নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর এই মুহূর্তে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তার যে গাড়ির কাঁচ ভেঙেছে তা নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙলো কিভাবে? কলকাতা টিভিতে দেখুন এক্সক্লুসিভ সেই রিপোর্ট, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসেছে, যেখানে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। রাহুল গান্ধীর নিরাপত্তা বেষ্টনীর দড়ির কারণেই ভেঙেছে কাঁচ। হ্যাঁ, কোনো ঢিল ছোড়া হয়নি, কোনো ঢিল ছোড়ার কারণে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙেনি। সেই ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে নিরাপত্তা বেষ্টনীর দড়ির কারণেই ভেঙেছে কাঁচ, এই উইন্ডশিল্ড ভেঙে যায়। সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে এই মুহূর্তে তুলে ধরছি, এবং যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিভিন্ন মত সামনে আসছে। একদিকে যেমন বলা হচ্ছে যে ঢিল ছোড়া হয়েছে, এবং যদিও যেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নিরাপত্তা বেষ্টনীর দড়ির চাপেই ভেঙেছে উইন্ডশিল্ড। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন রিমা। সুচন রিমা, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে তার গাড়ির কাঁচ ভাঙা নিয়ে এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, কেউ বলছেন বাংলায়, কেউ বলছেন বিহারে। ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছে সেটা যেমন জানতে চাইবো, ঠিক কিভাবে ঘটলো, কিভাবে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙলো। একদমই, দেখো ছবিতে অভিক যেটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বেষ্টনীর জন্য যে দড়ি, অর্থাৎ যে দড়ি দিয়ে তার গাড়িকে ঘিরে রাখা হয়েছিল এবং তার গাড়ির পাশে যে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে থাকে, সেই দড়ি ধরেই কিন্তু তাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। কারণ দীর্ঘ পথ সেই রোড শো চলে এবং প্রচুর মানুষের ভিড়। কেউ গাড়ির দিকে দৌড়ে আসেন, কেউ গাড়িতে লাফিয়ে ওঠার চেষ্টা করেন, কেউ ফুল ছুটছেন, কেউ হাত মেলানোর জন্য এগিয়ে আসছেন। এই সব কিছুকে কিন্তু নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন রাহুল গান্ধীকে ঘিরে, তাদেরকে কিন্তু দেখে চলতে হয়। সেই অবস্থার মধ্যে কোনো পাথর নয়, সেই গাড়িতে যে দড়ি ছিল পেছনের দিকে, সেই দড়ির প্রচন্ড চাপে কিন্তু গাড়ির কাঁচটা ভাঙতে শুরু করছে। এবং যেহেতু এই ধরনের গাড়িতে কোনো ঢিল আতলা ইট ছুড়লে যে গাড়ির কাঁচ ভেঙে যায় তা কিন্তু নয়। এরকম টয়োটা কোম্পানির এই যে গাড়িতে রাহুল গান্ধী বসেছিলেন, সেখানে কিন্তু এই যে চাপ সৃষ্টি হওয়ার পর কাঁচটার মধ্যে ফাটল ধরে এবং আস্তে আস্তে কাঁচটাকে ভেঙে তারপর কিন্তু নেতৃত্ব যারা ছিলেন, যাতে কোনো ব্যক্তির হাতে না লাগে, যাতে কোনো আরো বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু কাঁচটাকে ভেঙে গুঁড়ো করে ফেলা হয়। এবং এই ঘটনা যেটা ছবিতে দেখা যাচ্ছে, এই যে জায়গা দিয়ে ভিড়টা যাচ্ছে, এটা সকালবেলা কাটিহারে, বিহার কাটিহারে যখন যাত্রা এগিয়ে আসছিল মালদা, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এবং গাড়ির ওপরে ছবিতেই স্পষ্ট দেখা যাচ্ছে রাহুল গান্ধীর পাশে কিন্তু বসে রয়েছেন বিহারের প্রদেশ সভাপতি অখিলেশ প্রসাদ সিং। এরপর অধীর রঞ্জন চৌধুরী যখন ফ্ল্যাগ হস্তান্তর করা হয় লাভা যে সীমানা, যে বাংলা এবং বিহারের বর্ডারের মধ্যে লাভা অঞ্চলে এলাকায় এসে যখন ফ্ল্যাগ হস্তান্তর হয়, তারপরে কিন্তু যে গাড়িতে ওই গাড়িতেই যখন রাহুল গান্ধী আবার বসলেন, তখন কিন্তু তিনি অধীর চৌধুরীকে পাশে নিয়ে বসেছিলেন। অর্থাৎ কোথাও যদি ইট ছুড়ে, যে কথা আমি দুপুরবেলা লাইভে আমি বলেছিলাম দুটোর সময়, যে যদি ইট ছুড়েই যদি তার গাড়ির কাঁচ ভাঙা হয়, তারপরও সেই গাড়িতে ফ্ল্যাগ হস্তান্তর করার পর তিনি বাসে উঠে ফ্ল্যাগ হস্তান্তর করেছিলেন। কারণ যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ রাহুল গান্ধীর নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এগ্রি করেননি যে রাহুল গান্ধী ওই মঞ্চে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এরকম খবর পাওয়ার পরে কিন্তু তিনি মঞ্চ থেকে নয়, তিনি বাসের ছাদ থেকেই পতাকা হস্তান্তরের কর্মসূচি পালন করেন। এবং তারপরেও সেই একই গাড়িতে তার নিরাপত্তা রক্ষীরা তাকে কেন বসতে দেবে, যদি সিকিউরিটি দিক থেকে কোনো যদি খামতি থাকে এবং ইট ছুড়ে যদি তার গাড়ির কাঁচ ভেঙে যায়, খুবই স্বাভাবিকভাবে এটা বোধোদয়ের বিষয় যে ইট ছুড়লে ওই রকম ভাবে একটি টয়োটা কোম্পানির গাড়ির কাঁচ ভাঙার জন্য কত বড় ইট এসে লাগলে, এবং গাড়ির ছাদে বসে রয়েছেন যারা, সেই নেতৃত্বের কারোর গায়ে কোনো টাচ লাগলো না, বরং সেখান থেকে ফুল ছুটছে যারা, সেই ফুলের ছড়াছড়ি দেখা যাচ্ছে গাড়ির ছাদের ওপর, এবং যারা বসে রয়েছেন তাদের গায়ে। কিন্তু তাদের গায়ে না কোনো পাথরের চিহ্ন রয়েছিল, না তাদের গায়ে হাত পায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বা পরপরও সারা রাস্তা দিয়ে যখন রোড শো চলেছে, পুরো লাইভ কভারেজ রয়েছে, কোনো ছবিতে কিন্তু দেখা যায়নি যে পাথর ছুঁড়ে আসছে বা পাথর কেউ ছুঁড়ে সেই কাঁচকে ভেঙেছে। তাই একটা ভুল খবর রটানো এবং ভুল খবরকে ছড়িয়ে দিয়ে যাত্রাকে কোথাও প্রভাবিত করার চেষ্টা, কংগ্রেস নেতৃত্ব যেটা জানান সাংবাদিক বৈঠকও বললেন যে এটা ছোট্ট ঘটনা, এই ধরনের
ছোটখাটো ঘটনা হতে থাকে। তাই কোথাও তিনি অভিযোগ যেমন করেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী যিনি বলছেন যে পুলিশকে জিজ্ঞাসা করুন, পশ্চিমবঙ্গ পুলিশকে প্রশাসনকে জিজ্ঞাসা করুন কাজ কারা পেয়েছে, তাহলে আমরাই দেখিয়ে দিচ্ছি কলকাতা টিভি দর্শকদের কাছে যে কাজ কারা পেয়েছে না কাজ কিভাবে ভেঙেছে। এটাই আজকে দিনের শেষে প্রশ্ন। মালদায় আজকে যাত্রা প্রবেশ করেছে এবং ভারত জোড়ো ন্যায়যাত্রা 18তম দিন আজ। অর্থাৎ যে কংগ্রেস সামাজিক ন্যায়ের কথা বলছে, যে কংগ্রেস নারীদের সুরক্ষা ন্যায়ের কথা বলছে, কৃষকদের ন্যায়ের কথা বলছে, শ্রমিকদের ন্যায়ের কথা বলছে, বেকার যুবকদের হাতে চাকরি পাওয়া তারা সেই ন্যায়ের কথা তারা বলছে, সেই 5 ন্যায়ের দাবি যারা করছে তারা রাহুল গান্ধীর বাড়িতে কে ঢিল মারলো আর কে কোন পুলিশ জবাব দেবে সেই বিষয়ে এত বেশি তারা মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে যে 18তম দিনে এত মানুষের উপস্থিতির মধ্যে মালদায় কংগ্রেসের যেটা দুর্ভোগ, অনিখান চৌধুরীর এলাকা দিয়ে আজকে রতুয়া দিয়ে, হরিশ্চন্দ্রপুর দিয়ে, মানিকচক দিয়ে যে যাত্রা চলে এলো, মালদা উত্তরের এই লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যাত্রা এত সাড়া পেল, সেই জিনিসটাকে কিন্তু খাটো করা, এই দুর্ঘটনার বিষয়টায় হামলা হয়েছে এই শব্দটা ব্যবহার করে কংগ্রেস নেতৃত্বেই বলা চলে যে প্রদেশ নেতৃত্ব এবং এআইসিসি নেতৃত্বের মধ্যে আবারও সেই যে দ্বন্দ্ব এবং তাদের মধ্যে যে মতের বিরোধ রয়েছে তাকে আবারও সামনে আনলো। কারণ দুপুর 2টোর সময় আমি যখন লাইভে এই ঘটনার বর্ণনা দিচ্ছিলাম পরিষ্কারভাবে বললাম যে দড়ির চাপে গাড়ির কাঁচ ভেঙেছে, কিন্তু ততক্ষণই কিন্তু মিডিয়ার একাংশ তারা এটা বলতে শুরু করেছে যে রাহুল গান্ধীর গাড়ির উপর হামলা এসেছে এবং তা বাংলায় হওয়ার পর হয়েছে। আমাদের নিজেদের রাজ্যের মধ্যে দিয়ে যখন এত বড় একটি যাত্রা যাচ্ছে সেখানে পুলিশের নজরদারি থাকুক কি না থাকুক তার দায়িত্ব, তার দায়ভার বা তার বিষয়ে বিবৃতি সেটা প্রশাসন দেবে, সেটা রাজ্য সরকার দেবে। কিন্তু সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মালদায় দাঁড়িয়ে যখন জনসভায় বলছেন যে রাহুল গান্ধী আমার থেকে বয়সে ছোট, তার গাড়িতে কাঁচ ভাঙার ঘটনায় আমি দুঃখিত, কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটায় না। পক্ষান্তরে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার যিনি চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনিস, তিনি দুপুর 2:09 এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে ভুয়ো খবর রটানো বন্ধ হোক, এটা খবর যেটা রটেছে যে রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে এটা ভুল খবর। আমি আবারও বলছি, কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনিস দুপুর 2:09 এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে এটি ভুল খবর যে রাহুল গান্ধীর গাড়িতে হামলা করা হয়েছে। যখন তার রোড শো আসছিল কনভয়, তিনি বসেছিলেন রোড শো এর জন্য, গাড়িতে সামনে কিছু লোক চলে আসে এবং একজন মহিলা এতটাই গাড়ির সামনে চলে আসেন তারকে বাঁচানোর জন্য গাড়িতে সাডেন ব্রেক চাপতে হয় এবং সেই ব্রেক চাপার জন্য কিন্তু গাড়ির পেছনে অর্থাৎ পুলিশের যে বেষ্টনী এবং নিরাপত্তা রক্ষীদের যে বেষ্টনী যারা গাড়ির মধ্যে দিয়ে তারা দাঁড়িয়েছিলেন, সেই যে দড়ি, সেই দড়ির চাপে গাড়ির কাজটায় ফাটল ধরে এবং তা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। একেবারে সুচিন্দ্রা, অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভিযোগ বারবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আনা হচ্ছিল যে ঢিল ছোড়া হয়েছে, যার কারণেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে। কিন্তু এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে দর্শকদের জন্য তুলে ধরছি, যেখানে কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে কোনো রকম বুঝতে অসুবিধা নেই যে সেখানে নিরাপত্তা বেষ্টনীর দড়ির চাপ, সেই দড়ির চাপের কারণেই কিন্তু গাড়ির উইন্ডশিল্ড তা ভেঙে যায় এবং সেখানে কোনো রকম ভাবেই কোনো ঢিল ছোড়া হয়নি এবং বাংলায় এই ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটেছিল বিহারের কাটিয়ারে, যেমনটা সুচন্দ্রিমা আমাদেরকে এতক্ষণ জানাচ্ছিল। সুচন্দ্রিমা, আমি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে বারবার এই যে কংগ্রেস হাইকমান্ড তারা ইতিমধ্যেই পোস্ট করে তারা জানিয়ে দিয়েছিল যে এই ঘটনা বাংলায় একদিকে যেমন ঘটেনি তার পেছনে ঢিল মারার কোনো ঘটনা নেই, কিন্তু বারবার প্রদেশ কংগ্রেস কোথাও না কোথাও গিয়ে রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করতে চাইছিল, তাই কি? একেবারে আমরা আপাতত ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি যেখানে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ কিভাবে ভাঙলো, তার নিরাপত্তা বেষ্টনীর দড়ির চাপে ভাঙে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।